কাজ হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না কিছু কাজ হয়েছে। বিজেপি কোনো কাজ করতে পারছে না, করেনি এখনো পর্যন্ত কোনো কাজ। তাহলে আমরা শুনলাম যে দাদারা, দিদিরা, মারা, বোনেরা, চাচারা, কাকারা সবাই বলছে যে কোনো কাজ করতে পারেনি। আমাকে এটা বলুন তো, যে আপনি জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে, মাননীয় বিধায়ক থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, এদেরকে নির্বাচন আপনারা করেন কেন? আপনি তো এইটা নির্বাচন করেন এই কারণে যে আপনার সাংসদ আপনার সেই এলাকাতে প্রতিবাদ করবেন। ভাইও তোমরা সবাই বলবে উনি যেন হাতে কাগজটা নিয়ে ঢোকেন যে আমি এই এলাকাতে ঢুকছি, ভোট চাইছি দ্বিতীয়বার, তাহলে আমি আপনার এলাকাতে কাজ করে এসেছি। জানতে চাইবেন না আপনারা? উনি তো গেছিলেন সংসদে, বলবেন যে এলাকাতে আসুন, হাতে কাগজটা নিয়ে আসুন, রিপোর্ট কার্ডটা, পারফরমেন্স রিপোর্টটা নিয়ে আসবেন, দেখাবেন গ্রামে ঢোকার আগে এই গ্রামে আমি এই কাজ করেছি, আপনি স্বাগত, কোনো অসুবিধা নেই। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, গণতন্ত্রে সবাই সব জায়গায় যেতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু রিপোর্ট কার্ডটা হাতে করে আনতে হবে। কিন্তু অনেক দেখে নিয়েছি আমরা জমিদার মুক্ত ভারত আর জমিদারি মুক্ত ভারত করে দেবো আমরা, এবার মিলিয়ে নেবেন। নেতৃত্ব দিচ্ছেন কে? সারা ভারতবর্ষের নেত্রী, জননেত্রী, সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা করেছেন যে এই দিল্লি জমিদারদেরকে রাখা যাবে না, অত্যাচারের একটা লিমিট আছে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলে জনগর্জন থেকে জানিয়ে দিয়েছেন জনতার গর্জন শুরু হয়ে গেছে। চারদিকে দেখবেন লেখা আছে জনতার গর্জন, বিরোধীদের বিসর্জন। ভয়ঙ্কর খেলা খেলে রেখেছে, সাধারণ মানুষকে যে বুঝতে দেয়নি, বিভিন্ন জায়গাতে জেলখানার মতো বানিয়ে রেখেছে। জেলখানা বুঝতে পারবেন না এখন।